চলেন না আমরা এই অনলাইনগুলো প্রতিরোধ করি। আমি কেন বললাম যে আমি শব্দবাদ আশা রাখি, এটার মধ্যে আরেকটা ভাগ আছে। যখন আমি বিভিন্ন গ্রামে গেলাম, আমি আমাদের বায়োডিস্টের সাথে যখন কথা বলতেছিলাম যে বাবু দেখেন আসলে আমাদের তো দেশ ছেড়ে যাওয়ার কথা আমরা কেন ভাবতেছি, আরে বেটা আজকে গেলে যাইতে হবে, 10 দিন পরে গেলে যেতে হবে, 10 দিন পরে যাইতে হবে, কিন্তু যাইতেই হবে, তাহলে চলে যাই। ঠিক আছে, এটা তাদের সাইকোলজি বা তাদের যে তারা যে সকল বিশেষ সচেতন দেখেছে তাদের জায়গা থেকে বলা ছাড়াবে, এটা অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, কিন্তু আমি বিশ্বাস করি এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিক যে সকল অধিকার পাওয়া উচিত সে সকল অধিকার আমাদেরও থাকা উচিত, এবং আমরা কিন্তু পাই। সরকার যেমন সরকার চেঞ্জ হচ্ছে, দেশে রাজনীতি অনেক জটিলতা রয়েছে, পরিবেশিক অনেক জটিলতা রয়েছে, অনেক কুচক্রী মহল রয়েছে, যারা বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করে, এবং সবসময় কিন্তু আমরা ব্যবহৃত হই, তাই না? এবং এই ব্যবহৃত হওয়ার কারণে কিন্তু আমরা এখনো প্রতিবাদ করার মতো চেতনা আমাদের মধ্যে আসতেছে না। আর আরেকটা বড় একটা মানে মনের মধ্যে একটা কি বলবো, সাহস বলবো না দুর্বলতা বলবো, যে ভারত আছে, ভারত চলে যাবো, ভারত চলে যাবো। একটা জিনিস আমি সবাইকে বলছি যে দেখেন, আমরা যদি এখন সাপোজ খুবই অন্যায় হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে, এবং এটা আরো ভয়াবহ হতে পারে, এমন হতে পারে যে নতুন যে সরকার আছে এটাকে কোথাও হতে দমন করতে পারে, পারে না? আমাদের আমরা তো আছি ভাই, আমাদের তো আমাদের সরকার, আমাদের দেশের প্রতি আমাদের তো অবশ্যই আমাদের ভরসা রাখতে হবে, এটা আমাদের জন্মভূমি নাই, এখানে সরকারের প্রতি আমাদের অবশ্যই রাখতে হবে। এখন সাপোজ আমি সেই সকল লোকদেরকে দুটো কথা বলছিলাম যে এখন যদি আমরা এই যে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে, এই যে লুটপাট হচ্ছে, এই যে ভাঙচুর হচ্ছে, এই যে ভাঙচুর হচ্ছে, এইগুলোর জন্য যদি আমরা প্রতিবাদ না করে যদি ভারত চলে যাই, সাপোজ আমরা চলে গেলাম ভারত, তাহলে আমাদের কি হবে, আমাদের পরিমাণটা কোন দিকে যেতে পারে, এটা আমাদের একটু ভাবতে হবে। দেখেন, আমার বাবা মা টুকরি রেডি চলে যাওয়ার জন্য। আমার ছোট বোন আছে রাজশাহী ইউনিভার্সিটি, আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করছি। এখন বাবা মা কিন্তু রেডি, আজকাল কত বেটা চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। এরা মনে করেছে যে হামা যদি চলে যায় তাহলে কি হবে, মোর বাবা মার কেলা কোনো ভবিষ্যৎ আছে? মোর বাবা মা কি আমার কি আরো লাইফে কোনো চাওয়া আছে? আমার চাওয়া কোনটা যে মোর বেটা চাকরি পাবে একটা ভালো, হ্যাঁ, মোর বেটা কি যে বিয়ে করবে, সুন্দর একটা বৌমা নিয়ে আসবে, এইটা নাকি? এটাই তো তাদের চাওয়া, আর বেশি কিছু নাই। কিন্তু আমি মাত্র গ্রাজুয়েশন সম্পন্ন করছি, এখানে যারা আছে ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট, এই স্টুডেন্ট থাকা অবস্থায় পড়াশোনা শিখছে এই অবস্থায়, বা যারা ছোট ছোট চাকরি করে, আমরা যদি এখন ভারতে যাই, ভারতে গিয়ে আমরা কি করবো? আমাদের কি কোনো সুন্দর কোনো ভবিষ্যৎ আমাদের জন্য কি নির্ধারণ করা আছে? এটা বলেন, আছে কি আমাদের কোনো আমরা, আমি যদি আজকে ভারত যাই, আমার কি আমার জন্য কি কোনো সুনির্ধারিত কি কোনো ভবিষ্যৎ নির্ধারণ করা আছে? আচ্ছা, তাহলে এটা একটা বিষয়। তারপরে ভারতে যাওয়ার পরে আমাদের কি হতে পারে আমরা কিন্তু সেটাও জানি না, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। আমার এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে দেশে থাকা অবস্থায় যদি আমার পরিবারকে, আমি একজন যুবক হিসেবে আমি যদি আমার পরিবারকে নিরাপত্তার কারণ হয়ে না দাঁড়াতে পারি, তাহলে এই দেশে আমি থাকবো কিভাবে? ঠিক কিনা? কারণ আমি গত কয়েকদিন আগে বলছি যে আমার মনে হয় ইউনিভার্সিটি গ্রাজুয়েশন হয়েও, ঠিক আছে, আমার কোনো আমার কোনো ভূমিকাই নাই। কারণ আমার বাবা মা বলতেছে চলো মাঠে দেশ ছেড়ে যাই, তাহলে আমি আমার একটা যুবক হিসেবে, আমার বাবা মার সন্তান হিসেবে আমার বাবা মাকে আমি কতটুকু নিরাপত্তা দিতে পারছি, বা সরকার কতটুকু নিরাপত্তা দিতে পারছে, বা দেশের বর্তমান অবস্থায় আমরা কতটুকু নিরাপদ, এটা কিন্তু বিবেচনার বিষয়। তো সবশেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, দেশ থেকে চলে যাওয়াটাই কোনো সমাধান নয়। আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না তুলি, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে আমরা যদি ভারতেও যাই, বিশ্বাস করেন ভাই, আমরা ভারতের নির্যাতনের শিকার হব। যারা প্রতিবাদ করতে জানে না, যারা প্রতিবাদ করতে জানে না, তারা পৃথিবীর যে প্রান্তে যাক, সে শিকারের ষড়যন্ত্র হবে। আমরা যদি প্রতিবাদ না করতে পারি, আমি আবারও বলতেছি, আমরা যদি আমাদের সাথে যে সকল অন্যায় অবিচার হয়েছে এগুলোর বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করতে পারি, তাহলে আমরা বাংলাদেশ শুধু না, পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, আমরা সবসময় দলিল পাঠাবো, আমাদেরকে নিয়ে রাজনীতি হবে, আমাদের উপরে নির্যাতন হবে,
আমাদের বাড়িঘর ভাঙচুর হবে, আমাদের বাড়িতে লুটপাট হবে, আমাদের মন্দিরে হামলা হবে, আমাদের শাসনের দখল হবে, আমাদের ভূমি থেকে আমাদের উচ্ছেদ করা হবে, এই ধারণাটা সব জায়গায় বলতে থাকবে। তাহলে যেহেতু সব জায়গাতেই সেম, তাহলে আমরা প্রতিবাদ করি। আমরা প্রতিবাদ করি এটা বলে যে গত কয়েকদিন ধরে আমাদের সনাতনী সংখ্যালঘু যারা রয়েছে, আমাদের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর শুধু নয়, ঠাকুরগাঁও যারা শুধু না, সারা বাংলাদেশে আমাদের সনাতনী এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপর যে নির্যাতন, যে অত্যাচার, যে হামলা, যে লুটপাট, যে অপরাধ তাদের উপর সংঘটিত হয়েছে এবং সেই সকল বিষয়ের সাথে যারা জড়িত, সেই সকল প্রত্যেকটা দুষ্কৃতিকারীদের অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা এখন অনেকে বলতে পারেন যে আমরা এই দাবিটা কার কাছে জানাচ্ছি। আমি স্পষ্ট হয়ে বলি, আমি স্বপ্নে বিশ্বাসী, আমি স্বপ্নগ্রস্ত না। আমাদের নতুন সরকার গঠন হয়েছে, আপনি বিশ্বাস করবেন না, এখানে আমাদের অনেকগুলো মুসলিম ভাই রয়েছে যারা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেল্প করতেছে। তারা আমাদের সাহস দিচ্ছে যে দাদা আপনারা করেন, আপনাদের কথা আপনারা তুলে ধরেন, আমরা আপনাদের সাথে আছি। এখানে কিন্তু অনেক মুসলিম ভাই আছে, ঠিক আছে, তারা কিন্তু আমাদের কোয়ার্টার করতেছে। সুতরাং আমরা দেশ ছাড়ার কথা না ভেবে, আমরা ভয় বা ভীত সন্ত্রস্ত না হয়ে আমাদের সাথে যে সকল অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এবং দুষ্কৃতিকারীদের শাস্তির আমরা দাবি জানাই এবং প্রত্যেকটা এলাকায়, আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা দুর্গ গড়ে তুলি। আমাদের উপর যেন কোনো ধরনের আর অন্যায় অবিচার করার বা নির্যাতন করার সাহস যেন দুষ্কৃতিকারীরা না পায়, সেই জন্য আমাদের প্রতিবাদ গড়ে তুলি। সেই কারণে মূলত আমাদের আজকের এই কর্মসূচি। আমি বিশ্বাস করবো আমাদের আরো কয়েকজন আহ্বায়ক গেছে, তারা কিছু কথা বলবে এবং আমি বারবার রিকোয়েস্ট করবো আমরা কথা বলবো। শুনেন, এবারে ধরে ধরে যদি আমরা কথা বলি আমাদের অভিযোগের শেষ নাই ভাই। আমাদের এত পরিমাণ দুঃখ, যে দুঃখগুলো আমরা বলে শেষ করতে পারবো এটা জানি, ঠিক আছে। আমি আপনাদের সবাইকে শান্ত মনে আমাদের কথাগুলো শোনার জন্য আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই আমাদের যে ডায়েরি, সেই ডায়েরিতে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে যাবেন, ঠিক আছে। আমরা সার্বক্ষণিকভাবে আমাদের মধ্যে যেন যোগাযোগ রাখতে পারি, ঠিক আছে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আমি আমার স্বাগত বক্তব্য আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।